হ্যালো বন্ধুরা। তো সামনে 23 তারিখে তোমরা দিতে চলেছ উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি বিষয় পরীক্ষা। এর মধ্যে যে সময়টুকু রয়েছে এই সময়ের ভিতরে আজকের ভিডিওটিতে বলা মাত্র 5 থেকে 6টি বোর্ড প্রশ্ন একেবারেই কমপ্লিট করে ফেলো। কারণ 23 তারিখে পরীক্ষার দিনে এই প্রশ্নগুলি কিন্তু তোমাকে খাতায় লিখতে হবে। কাজেই তুমিও যদি সারা বছর এই দর্শন বিষয়ে কোনো কিছুই পড়াশোনা নাও করে থাকো এবং পরীক্ষার শেষ মুহূর্তে এসে এই ভিডিওটি দেখো, তো তুমি ইমিডিয়েটলি এক্ষুনি এই প্রশ্নগুলিকে রেডি করে ফেলো, না হলে পরীক্ষার রুমে বসে কিন্তু তোমাকে বিপদে পড়তে হতে পারে। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন দিকে চলে যাব। তো প্রথমে দেখে নেব দর্শন বিষয়ে বচন অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন থাকে 8 নম্বরের প্রথমেই। তো তোমরা যারা লজিক পারো না বা সারা বছর কোনো কারণে লজিক করতে পারোনি, তাদের জন্য যে প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে। প্রথম প্রশ্নটি, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো এবং গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, বাক্য বচনের পার্থক্য লেখো। তো এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কোনোভাবেই এই প্রশ্নটিকে মিস করা যাবে না। তো এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো। তো প্রশ্নটি যেভাবেই আসুক না কেন উত্তর কিন্তু সেম হবে। তো এই প্রশ্নটি তোমরা প্রথমেই ভালোভাবে রেডি করে যাও। এই প্রশ্নটি তোমার যদি রেডি হয়ে থাকে তো এক্সট্রাভাবে আরেকটি প্রশ্ন তুমি দেখতে পারো, বচন বলতে কি বোঝো, উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো, বচনের সংযোজকের কাজ কি। তো এই প্রশ্নটি কোনোভাবে মিস করা যাবে না। তো বচন অধ্যায় থেকে মাত্র এই দুটি প্রশ্ন তোমরা যদি কমপ্লিট করে রাখতে পারো তো খুব সহজে কিন্তু সামনে পরীক্ষায় একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এখান থেকেই। তো এরপর চলে আসবো আমরা সেকেন্ড অধ্যায়, অর্থাৎ অমাধ্যম অনুমান। এখান থেকে তোমাদেরকে কিন্তু প্রথম প্রশ্নটি, যে প্রশ্নটি মনোযোগ দিয়ে দেখতে হবে, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। তো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নটি প্রথমে মনোযোগ দিয়ে পড়ে রাখবে, কারণ এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। এবং তোমরা যারা কোনো রকম রিস্ক না নিতে চাও তো অবশ্যই অথবা দিয়ে যে প্রশ্নটি পড়ে যাবে এক্সট্রাভাবে, অমাধ্যম অনুমান কাকে বলে, দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটি কোনো রকমে বাদ দেওয়া যাবে না, ভালোভাবে এই প্রশ্নটিও কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। তো এরপর চলে আসবো আমরা নিরপেক্ষ ন্যায়। এই অধ্যায় থেকে তোমাদেরকে কিন্তু বৈধতা বিচার করতে হয় 4+4। তো তোমরা যারা লজিক পারো না তাদের জন্য বাছাই করা মাত্র 6টি টিকা 4 নম্বরের। আশা করা যায় এই টিকাগুলি তোমার যদি কমপ্লিট থাকে এখান থেকে কিন্তু 2টি টিকা খুব সহজেই ফাইনালে কমন পাবে। তো টিকাগুলি খুব সহজ এবং অর্ধেক পৃষ্ঠারও কম। তো টিকাগুলি দেখে নেব। প্রথম, অবৈধ পক্ষদোষ। দ্বিতীয়, অবৈধ সাধ্য দোষ। চারিপদ গঠিত দোষ, নিরপেক্ষ ন্যায় সংস্থান, উভয় আশ্রয় নকর্তক জনিত দোষ এবং নিরপেক্ষ ন্যায় সাধ্য পক্ষ ও হেতুবাক্যের কাজ। তো মাত্র এই 6টি টিকা পড়ে গেলেই কিন্তু যে কোনো 2টি টিকা কিন্তু খুব সহজেই কমন পেয়ে যাবে। এবং এই 6টি টিকার মধ্যে তোমরা যারা চাও এই 6টি টিকা আমি পড়তে পারবো না, তো তোমাদের জন্য মাত্র 3টি টিকা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে বলবো। প্রথমে অবৈধ সাধ্য দোষ, তারপর চারিপদ গঠিত দোষ এবং উভয় আশ্রবাক্য নকর্থক জনিত দোষ, 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর। তোমরা যদি এটি পড়ে যাও আশা করা যায় এখান থেকে কিন্তু 2টি কমন পেয়ে যেতে পারো। বাট তুমি যদি কোনো রকম রিস্ক না নিতে চাও তাহলে মাত্র এই 6টি প্রশ্ন কিন্তু পড়ে যাও। তো এরপরে চলে আসবো আমরা আরোহ অনুমান। আরোহ অনুমান থেকে মিলের পদ্ধতি, মিলের পরীক্ষামূলক পদ্ধতি। তো এখান থেকে 8 নম্বরে 2টি প্রশ্ন থাকে। তো এই 2টি প্রশ্ন তোমরা যদি পড়ে যাও তো এই 2টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো, হুবহু এই 2টি প্রশ্ন কিন্তু ফাইনাল পরীক্ষায় কমন পাবে। তো প্রথম প্রশ্নটি দেখে নেব, মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো, এর সঙ্গে সংখ্যা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা। এই প্রশ্নটি কিন্তু তোমাকে যে কিন্তু উত্তরটুকু লিখতে হবে, প্রশ্নটি চলে এসেছে। অথবা দিয়ে যে আরেকটি প্রশ্ন রয়েছে, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা। এই প্রশ্নটি কিন্তু তোমাদেরকে ফাইনাল পরীক্ষায় চলে এসেছে। তো একটি প্রশ্ন তোমাদেরকে সরাসরি বলে দেওয়া থাকবে যে মিলের পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি বা স্বপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, এবং আরেকটি প্রশ্ন বচন আকারে থাকবে দৃষ্টান্ত। তো তোমাদের চিনতে অসুবিধা হলে তাই জন্য এই 2টি প্রশ্ন পড়ে গেলেই কিন্তু কোনো রকম কোনো রিস্ক থাকবে না বা অসুবিধা হওয়ার কারণ না। তো এই ছিল পরীক্ষামূলক পদ্ধতি থেকে। তো এরপর নেক্সট দেখে নেব শেষ অধ্যায়, মিলের দোষ বিচার। এখান থেকে কিন্তু মাত্র 4টি তোমাদেরকে টিকা পড়তে হয়। 4টি টিকা পড়ে গেলেই কিন্তু তুমি খুব সহজেই এখান থেকে 2টি টিকা কমন পাবে। তো দেখে নেব প্রথম টিকা, অবৈধ সামান্যীকরণ দোষ। দ্বিতীয় হচ্ছে একটি অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ এবং কাকতালীয় দোষ
এবং 4 নম্বরে আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করার দোষ। তো এই 4টি টিকা পড়ে গেলেই আশা করা যায় এখান থেকে 2টি টিকা কমন পাবেই পাবে। তো তোমাদেরকে শুধু উত্তরটুকু লিখতে হবে। তো এই ছিল দর্শন বিষয়ে সমস্ত সাজেশন। তো তোমরা যারা এই প্রশ্নগুলি এখনো পর্যন্ত মুখস্থ করোনি তারা অবশ্যই এই কয়েকদিনের ভিতরে কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবে, কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাকে ফাইনাল পরীক্ষায় লিখতে হবে। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে, আশা করি তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং শেষ মুহূর্তের জন্য মাথা ঠান্ডা করে পড়তে বসো। ধন্যবাদ।